জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে বিদায় ঘোষণা দিয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথমটি অর্থাৎ মিরপুর টেস্ট দিয়ে অবসর নিতে চান তিনি। এছাড়া শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন বলেও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই অলরাউন্ডার। সাকিব ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেছেন, ওটাই তার শেষ টি-20 ম্যাচ। এছাড়া পাকিস্তানের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে, ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি। সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব, এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে উল্লেখ করেন তিনি। সাকিব বলেন, বিসিবির সঙ্গে কথা হয়েছে, ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি। যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ, যাতে করে আমি নিরাপদ মনে করি, দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না হয়, এ বিষয়েও বোর্ডে খেয়াল করছে। টি-20 নিয়েও আমার নির্বাচকের সঙ্গে কথা হয়েছে, আপাতত সিরিজগুলো নতুনরা খেলতে থাকুক। 1 বছর পর যদি বিসিবি মনে করে এখানে আমার আবদার রাখার সুযোগ আছে, পারফরমেন্স করছি, ফিট আছি, তাহলে আমার সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি টি-20তে নিজেকে দেখছি না, মনে হয় না টি-20 খেলে ফেলেছি। সাকিব জাতীয় দলের হয়ে 70 টেস্টে 4600 রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ 242 উইকেট নিয়েছেন। টি-20 খেলেছেন 129টি ম্যাচ। তার ব্যাট থেকে এই ফরম্যাটে 2551 রান এসেছে এবং 149 উইকেট নিয়েছেন সাকিব।